একটা ব্যক্তি তার সংগঠনের ক্ষমতার ব্যবহার করে একটা মানুষকে হত্যার হুমকি দিচ্ছেন, তাকে দিয়ে জোরপূর্বক ভ্রূণ হত্যা করাচ্ছেন। তার মানে স্পষ্ট যে এখানে সাংগঠনিক ক্ষমতার ব্যবহার হয়েছে। আপনি প্রচার সম্পাদক হয়ে ভিকটিমের নাম প্রচার করে দিবেন, অথচ আপনার কমিটির মধ্যে আপনার এই সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের নাম খুঁজে পাওয়া যায় না। জিসানের ঘটনাটা যদি পার্টিকুলারলি অ্যাড্রেস করি, তাহলে আসলে মানে আদর্শের যে আলাপটা করলেন, ছাত্র শিবির বা জামাতে ইসলামী প্রিন্সিপালি একটা মিসোজিনিস্টিক অর্গানাইজেশন, একটা পেট্রিয়ার্কাল অর্গানাইজেশন। এটা তাদের আপনি যদি তাদের গঠনতন্ত্র দেখেন বা তাদের নারীর ক্ষমতায়ন প্রশ্নে যেসব জায়গা আছে যে দলের সর্বোচ্চ পর্যায়ে নারীরা যেতে পারবে না কিংবা দেশের নেতৃত্বে যেতে পারবে না, এগুলা মানে বেসিক্যালি যদি আপনি পেট্রিয়ার্কাল যে কোনো অর্গানাইজেশনের স্ট্রাকচার দেখেন এই জিনিসগুলোই পাবেন। যাই হোক, তারপরে আসি এই ঘটনাটায়। ধরেন আমার প্রারম্ভিক আলোচনায় আমি 3টা জায়গায় অ্যাড্রেস করব। একটা হচ্ছে যে উনি আলোচনার শুরুতেই ব্যক্তি জিসান বলে একটা শব্দ, মানে একটা কী বলে শব্দবন্ধ ব্যবহার করেছেন, আবার সাংগঠনিক জায়গাগুলোও এনেছেন। এই ঘটনার বর্ণনা যেটা আমরা কি বলে পার্লামেন্টে পাই স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য থেকে, সেখানে বা পুলিশের বিবৃতিতে এই জায়গাটা আসছে যে শিবিরের যেই উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সম্ভবত উনি হচ্ছে জোরপূর্বক গর্ভপাতের চেষ্টা করেছেন বা করিয়েছেন। তো এই যে জোরপূর্বক বা উনি হত্যার হুমকি দিয়েছেন, এই পাওয়ারটা কই থেকে আসে? এটা কি ব্যক্তি জিসানের কাছ থেকে আসে? এই পাওয়ারটা আসে কারণ উনি বাংলাদেশের একটা বৃহত্তর ছাত্র সংগঠনের একটা খুবই গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করেন। হি হোল্ডস এ ভেরি ইম্পর্টেন্ট পোস্ট ইন আ ভেরি পাওয়ারফুল অর্গানাইজেশন। কুমিল্লার একটা জেলার নেতা ছিলেন সেটা। অবশ্যই ওখানে ওই আঞ্চলিক পাওয়ারের ব্যাপারটা নাই গেলাম, উনি তো ওখানে সভাপতি ছিলেন সম্ভবত। তো তাইলে তো এখানে আসলে এটা ব্যক্তিক পর্যায়ে আর থাকে না। একটা ব্যক্তি তার সংগঠনের ক্ষমতার ব্যবহার করে একটা মানুষকে হত্যার হুমকি দিচ্ছেন, তাকে দিয়ে জোরপূর্বক ভ্রূণ হত্যা করাচ্ছেন। তার মানে স্পষ্ট যে এখানে সাংগঠনিক ক্ষমতার ব্যবহার হয়েছে। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে এই ঘটনার ক্রম যদি আপনি খেয়াল করেন, যে স্টেপগুলো শিবিরের তরফ থেকে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে সিম্পলি তাকে সম্ভবত প্রেমের সম্পর্কে থাকার কারণে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এখন গ্লোবালি যদি আপনি স্ট্যান্ডার্ড প্রসিজার ফলো করেন, যদি এই ধরনের কোনো অভিযোগ আসে যে তিনি ধর্ষণ চেষ্টা করেছেন কিংবা ধর্ষণ করেছেন, ভ্রূণ হত্যার চেষ্টা করেছেন, আপনি কি করবেন? আমরা বাংলাদেশের মতো একটা দেশের কনটেক্সটে সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেসের ক্ষেত্রে একটা প্রসিজার ফলো করি ছাত্র ইউনিয়নে, সেটা হচ্ছে গিলটি আনটিল প্রুভেন ইনোসেন্ট। আমরা তার পজিশনটা হোল্ড করি, কারণ তার পজিশন একটা এখানে তিনি একটা পজিশন অফ পাওয়ার হোল্ড করেন। আসলে দোষ করেছে কিনা আপনারা এটা দেখেন। সে যেন তার ক্ষমতার ব্যবহার ফার্দার না করতে পারেন, একটা তদন্ত করি। ওনারা কি করলেন? একটা ফাংশনাল ডেমোক্রেসি, যেখানে মানুষের ইন্ডিভিজুয়াল লিবার্টি খুবই গুরুত্বপূর্ণ, সেখানে প্রেম করাটাকে ক্রিমিনালাইজ করলেন, কোনো তদন্ত কমিটি গঠন করলেন না, এবং এটা নিয়ে জাস্ট এই একটা কি বলে স্টেপ নিয়ে আগায় গেলেন। আর যদি আপনি এখানে 3 নম্বর বিষয়টা খেয়াল করেন, যেটা উনি সম্ভবত পুলিশ যে 11 বার ভিকটিমের নাম মেনশন করছে, এটা দিয়ে এক প্রকার আগেই ডিফেন্সটা দিয়ে দেওয়ার চেষ্টা করলেন। এখানে হচ্ছে যে পুলিশের বিবৃতি আসলে কজন দেখছে আর ওনার স্টেটাস কতজন দেখছে খেয়াল করে দেখেন। এটা একটা মানে উনি যে ভিকটিমের পরিচয়টা প্রকাশ করে দিয়েছেন, দিস ইজ ইকুয়েটেবল টু ক্রিমিনাল অফেন্স। পুলিশ করে থাকলে পুলিশ একটা অফেন্স করছে, এটার ব্যাখ্যাটা কি বলেন? এই যে এইটার করার মাধ্যমে ভিকটিমকে সিম্পলি একটা মিসোজিনির দুনিয়ায় ইন্ট্রোডিউস করে দেওয়া হয়েছে। সেটার প্রমাণ আমরা কালকে পাইছি, এবং এইটা ঘটার পর থেকে শিবিরের অ্যাক্টিভিস্টরা তাকে ইচ্ছা মতো স্লাট শেম করতেছে, একটার পর একটা ভিডিও আসতেছে, সাহাবিদের প্রেম করার রেফারেন্স টেনে নিয়ে আসা হচ্ছে, এগুলো ফেসবুকে আমরা দেখতেছি। এবং 5 তারিখের পর থেকে উনি বললেন না সাদা জামায় কাদা লাগলে, এগুলো তো শিবিরের অ্যাক্টিভিস্টরা প্রতিনিয়ত করে, প্রতিপক্ষের সাথে বলেন, আমাদের নারী নেত্রীদের সাথে হোক। এখন উনি বলবেন যে ওরা তো আমাদের কর্মী না। এখন আপনার কর্মীরা হচ্ছে আপনি প্রচার সম্পাদক হয়ে ভিকটিমের নাম প্রচার করে দিবেন, অথচ আপনার কমিটির মধ্যে আপনার এই সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের নাম খুঁজে পাওয়া যায় না, যেটা প্রচার করা সম্ভবত আপনার কাজ। তাহলে আসলে আমরা মানে কে শিবির না, এগুলো কীভাবে বুঝবে? এগুলো অনেক পুরানো তর্ক, এগুলো তর্ক নতুন করে করবো না। কিন্তু এই যে গুপ্ততার যে টেন্ডেন্সি, সেটা মানে দিস লিডস ব্যাক টু দ্যাট, যে একটা অপরাধ করছি আবার আমি গুপ্ত হয়ে যাই, এটা তো আমার রাস্তা।